রাত্রি তখন প্রায় 12টা। গ্রামে তখন সব ঘর অন্ধকার, কেবল মাঝে মধ্যে কুকুরের ঘেউ ঘেউ শব্দ আর দূরের ঝিঝি পোকার ডাক। সেদিন ছিল পূর্ণিমা। আকাশে বিশাল এক চাঁদ ঝুলে আছে, মেঘ মাঝে মাঝে তাকে ঢেকে দিচ্ছে। নয়ন শহর থেকে সদ্য ফিরে আসা যুবক গ্রামের পুরনো পৈতৃক বাড়িতে এসেছে কয়েকদিন কাটাতে। শহরের কোলাহল থেকে একটু শান্তি পেতে চেয়েছিল সে, কিন্তু সেই শান্তি রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ রূপ নিচ্ছে। সন্ধ্যের পর থেকেই নয়নের মনে হচ্ছিল কেউ যেন তাকে লক্ষ্য করছে। বারান্দায় দাঁড়িয়ে থাকার সময় পেছনে হালকা বাতাসের ছোঁয়া, অথচ চারদিকে কেউ নেই। ঘরের ভেতরে ঢোকে দরজা বন্ধ করে দিলেও হঠাৎ হঠাৎ দরজার বাইরে খসখস শব্দ। নয়ন একবার দরজা খুলে বাইরে তাকিয়ে দেখল কেউ নেই। রাত তখন প্রায় 1টার কাছাকাছি। ঘরের বাতি নিভিয়ে শুয়ে পড়েছে নয়ন। হঠাৎ ঘরের দরজায় ঠকঠক শব্দ। প্রথমে ভেবেছিল বাতাসে জানালা লেগে আওয়াজ হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর আবার একই শব্দ, এবার একটু জোরে। কে? নয়ন সাহস করে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। আবার ঠকঠক। নয়ন উঠে দরজা খুলে দেখে সামনে কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ নদীর থেকে ওঠে সোজা এসে দাঁড়িয়েছে তার দরজার সামনে। হৃৎপিণ্ড তখন বেজে চলেছে ঢাকের মতো। নয়ন দরজা বন্ধ করে জানালা দিয়ে বাইরে তাকায়। তখনই দেখে দূরের বাঁশবাগানের পাশে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। চুল তার পুরো মুখ ঢেকে রেখেছে, কিন্তু দাঁড়ানোর ভঙ্গি এত অস্বাভাবিক, যেন শরীরটাই মাটিতে ঝুলে আছে। নয়নের শ্বাস আটকে আসে। সে চোখ কচলে আবার তাকায়, কেউ নেই। পরদিন সকালে সে গ্রামের এক বৃদ্ধা প্রজ্ঞা দিদির কাছে যায়। প্রজ্ঞাদি গ্রামের প্রায় সব ইতিহাস জানেন। নয়ন তার রাতের অভিজ্ঞতা খুলে বলে। প্রজ্ঞাদি হঠাৎ চুপ করে যান। কিছুক্ষণ পর বলেন, তুই যে বাড়িতে আছিস, জানিস তোর ঠাকুরদার ছোটবেলায় এক বৌমা এসেছিল ওই বাড়িতে। ওর নাম ছিল মাধবী। খুব ভালো গাইতো, কিন্তু মানসিক সমস্যা ছিল। একদিন নদীতে ডুবে মরেছিল, কিন্তু কেউ বলে সে নিজে মরেনি, তাকে ঠেলে ফেলা হয়েছিল। তারপর থেকে প্রতি পূর্ণিমায় তাকে দেখা যায়। নয়নের হঠাৎ গলা শুকিয়ে যায়। তার ঘরটা সেই মাধবীর থাকার ঘর ছিল। প্রজ্ঞাদি বলেন, রাত 12টার পর দরজা খোলা রাখিস না, আর যদি কখনো কারোর গলা শোনাস যে আমাকে বাঁচাও, জানিস সেটা মাধবী, তার আত্মা এখনো মুক্ত হয়নি। সেই রাতেও নয়ন জেগে থাকে। রাত ঠিক 12:05 আবার সেই ঠকঠক আওয়াজ। এবার গলার স্বর শোনা যায়, আমাকে বাঁচাও। নয়ন দরজার ফাঁক দিয়ে তাকায়। একজোড়া ভেজা পা, সাদা শাড়ি আর গলার কাছটা ছেড়ে যাওয়া মেয়েটা। সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে মাটির সামনে অজ্ঞান অবস্থায় পায়। দরজাটা হালকা খোলা ছিল, মেঝেতে জলের ছাপ আর মাঝখানে মাধবীর গানের খাতা।